2003 সালের 26শে জুন বিকেল নাগর নদপাড়ের জোগাড়পাড়ায় এসে থামল একটি মাল বোঝাই ট্রাক। আশেপাশে লোকজন নেই। কৌতূহলী গ্রামবাসী দূর থেকে দেখে ট্রাকটি দীর্ঘ সময় একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরদিন অর্থাৎ 27শে জুন সন্ধ্যার পর কয়েকজন স্থানীয় যুবক আনারস চুরি করতে ট্রাকের ত্রিপল উঠিয়ে দেখে ভেতরে সারি সারি কাঠের বাক্স। মনে হলো দামি জিনিস। সে বিশ্বাসে যে যা পারে বাক্স নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে বাক্স খুলতেই চমকে ওঠে সবাই। দামি সামগ্রী নয়, ভেতরে রয়েছে গুলি ও বিস্ফোরক। আতঙ্কে অনেকে রাতারাতি বাক্সগুলো পুকুরে বা ঝোপে ফেলে দেয়, কিন্তু খবর চাপা থাকেনি, পুলিশের কানেও পৌঁছে যায়। শুরু হয় পুলিশের তল্লাশি। 99,969টি গুলি এবং 173 কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। কিন্তু এত গুলি বিস্ফোরক বগুড়ায় কিভাবে এলো তা নিয়ে বিস্ময়ের সীমা থাকে না। তল্লাশি চালাতে গিয়ে তার সূত্রও মেলে। ট্রাকের ভেতরে পাওয়া যায় হবিগঞ্জের চুনারুঘাটের এক চিকিৎসকের ব্যবস্থাপত্র। রোগীর নাম আলতুমিয়া। এবার সব স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে। চিকিৎসককে পাওয়ার পর রোগীরও খোঁজ মেলে। আলতুমিয়া নামের সেই রোগীকে গ্রেপ্তার করা হয় হবিগঞ্জ থেকে। তার কথা মতো গ্রেপ্তার করা হয় ট্রাক চালকের সহকারী স্বপনকেও। এদিকে জোগাড়পাড়ায় থামার পর কয়েকজন চতুর লোক ট্রাকটি তাদের হেফাজতে থাকার দাবি করে সবকিছু নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। গুলি বিস্ফোরক উদ্ধারের পর তারা ফেসে যায়। তাদের মধ্যে ছিলেন আকলাকুর রহমান পিন্টু ও তার স্ত্রী আনোয়ারা খানম বিথি। পুলিশ প্রথমে গ্রেপ্তার করে গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ, আশরাফ আলী ও আব্দুর রশিদকে। পরে সামেদ আলী, আলতাফ হোসেন সহ 14 জন ধরা পড়েন। তাদের 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আলতুকে ঢাকায় আনা হয়। যৌথ জিজ্ঞাসাবাদ সেলের কাছে আলতু স্বীকার করেন ট্রাকটির মালিক উলফা সদস্য আশিস দেব বর্মা। 25শে জুন দুপুরে হবিগঞ্জের সাতছড়ি থেকে শ্রীমঙ্গলে যাওয়ার কথা ছিল তার, কিন্তু আশিস দেব বর্মা তাকে পথ থেকে ফিরিয়ে এনে ট্রাক থেকে নামিয়ে দেন। এরপর মাল বোঝাই করে নিজেই চালিয়ে শেরপুরের দিকে যান আশিস। ট্রাকে মালপত্র তোলা হয় সাতছড়ির একটি স্থান থেকে। কি তোলা হয়েছে তা তিনিও জানতেন না। কয়েক মাস পর আশিসও ধরা পড়েন। যৌথ জিজ্ঞাসাবাদ সেলের কাছে আশিস স্বীকার করেন এই গুলি ও বিস্ফোরক ছিল উলফার। পশ্চিমবঙ্গের অন্য একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে সেগুলো পাঠানো হচ্ছিল। কথা ছিল আশিস ট্রাকটি চালিয়ে বগুড়া পর্যন্ত নিয়ে যাবেন। এরপর সেখানে থাকা অন্য একটি দল মালপত্র বুঝে নিয়ে দার্জিলিংয়ে পৌঁছে দেবে। কিন্তু বগুড়ায় আশিস এলেও অন্য দলের কেউ সেখানে পৌঁছাতে পারেননি। তখন হরতাল চলছিল। আশিস একটি পরিত্যক্ত ইটভাটার কাছে ট্রাকটি রেখে কাঙ্ক্ষিত লোকের অপেক্ষায় থাকেন। এরই মধ্যে ট্রাক লুট হলে সব ফাঁস হয়ে যায়। গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিয়ে 4টি মামলা হয়েছিল, 2টি কাহালু আর 2টি দুপচাচিয়া থানায়। সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান 4টি মামলারই অভিযোগপত্র দেন। প্রতিটি মামলাতেই এই 6 জনকে আসামি করেন। তারা হলেন আশিস দেব বর্মা, আলতুমিয়া, আকলাকুর রহমান পিন্টু ও তার স্ত্রী আনোয়ারা খানম বিথি, জালাল ও হাবিবুর। অভিযোগ গঠনের সময় আদালত জালালকে অব্যাহতি দেন। হাবিবুর অব্যাহতি পান হাইকোর্টে রিট করে। বিথি জামিন নিলেও পিন্টু পলাতক থাকেন। মামলার তদন্তকারী মুন্সি আতিকুর রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজা খেটে বেরিয়ে নিরুদ্দেশ হন। মুন্সি আতিক সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় মামলাটি বিচার আটকে আছে। সব আসামিও জামিনে বেরিয়ে গেছেন। ঘটনার 6 বছর পর 2009 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর এম লিয়াকত হোসেন যৌথ জিজ্ঞাসাবাদ সেলে জবানবন্দি দিয়েছিলেন। তাতে তারা বলেন কাহালুতে উদ্ধার করা গুলি ও বিস্ফোরকের চালানের সঙ্গে বাংলাদেশের একজন গোয়েন্দা কর্মকর্তা জড়িত ছিলেন। চালানটি এনেছিলেন উলফা সদস্যরা। গুলি ও বিস্ফোরক বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক স্থান থেকে আরেক স্থানে নেয়ার কথা ছিল। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।